পাকা আমের আমছাপ পাটিসাপটা পিঠা। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাকা আমের এই পাটিসাপটা পিঠা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা। একটা খেলে আপনাকে থামানোই মুশকিল হয়ে যাবে। তো প্রথমেই দেখতে পেলেন আমি একটা পাকা আম নিয়েছি, সেই আমটাকে ভালো করে ছিলে এখন আমি কেটে নিচ্ছি। তো একটা মিডিয়াম সাইজের আম হলেই হয়ে যাবে। তো আমটাকে আমি সুন্দরভাবে কেটে নিলাম। এখন এই আমের পিসগুলোকে আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কোনো ধরনের পানি ছাড়া খুব সুন্দর করে একটা পিউরি বানিয়ে নিচ্ছি। দেখেন একদম স্মুথ একটা পিউরি হতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা লেবু নিয়েছি। এই লেবুটা থেকে আমি এখন খোসা ছিলে নিচ্ছি। খুবই পাতলা করে খোসাগুলো এভাবে ছিলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো সাদা ভাব না থাকে। এখন এই লেবুর খোসাগুলোকে আমি একদম চিকন চিকন পাতলা করে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু লেবুর খোসার মধ্যে সাদা অংশ থাকা যাবে না। তো যেগুলোর মধ্যে সাদা অংশ ছিল সেগুলো আমি নিইনি, এভাবে কেটে নিয়েছি। সাদা অংশ নিলে কিন্তু তিতা লাগবে, তাই খুব সাবধানে লেবুর উপরের খোসাটা কেটে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ পোলার চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা নর্মাল চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। এখন এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে চালের এই গুঁড়াটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। একটা সাইডে রেখে দিলাম। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে আধা লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। দেখেন দুধটা খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু নারকেল। এখানে আমি ভাজা নারকেল দিয়েছি, আপনারা কিন্তু একদম ফ্রেশ নারকেলটা দিতে পারেন। খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর দিচ্ছি গুঁড়া দুধ। এগুলো সব প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো রয়েছে। তো একটু নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি যেই চালের গুঁড়াটা দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর কিন্তু অনবরত নেড়ে দিতে হবে যাতে চালের গুঁড়াটা দলা পেকে না যায়। এই চালের গুঁড়াটা যেহেতু একদম মিহি করে গুঁড়ো করিনি, তাই একটু দলা পেকে যেতে পারে, তাই অনবরত নেড়ে দিতে হবে। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন। এখন অনবরত নেড়েচেড়ে দিচ্ছি আর একদম ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে এটা বেশ ঘন হয়ে যাবে। আর এখন আমি একটু দেখছি চালের গুঁড়াটা দেখেন একটু দানা দানা রয়েছে, যেটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই এখানে কিন্তু চিনি অ্যাড করতে হবে। তো আমি এখানে আমার পছন্দ মতো স্বাদ মতো চিনি দিয়েছি। যেহেতু এখানে আমি আমের পিউরি ইউজ করব, তাই চিনির পরিমাণটা কিন্তু বুঝে দিবেন। তো আমি কিছুটা চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে জাল করছি। চিনি দেওয়ার পর কিছুটা পাতলা হয়ে যায়, তাই আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। প্রায় ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি সামান্য একটু পানির মধ্যে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিচ্ছি। যেহেতু এটাকে আমি আরও কিছুটা ঘন করতে হবে, তাই আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। তার আগে এখানে আমি আমের পিউরিটা দিয়ে দিয়েছি। আমের পিউরি দেওয়ার পর এটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও গুলে দিতে পারেন 2 চা চামচের মতো। তো আমার কাছে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো মনে হয়, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। অনবরত নেড়েচেড়ে দেওয়ার পর যখন আমের পিউরিটা মিশে যাবে তখন এর মধ্যে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অনবরত একটু জাল করে নিচ্ছি। দেখেন কেমন একটা থকথকে ক্রিমের মতো হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আরেকটা বাটির মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি আর আধা কাপ নিয়েছি ময়দা। তারপর দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। তারপর দিচ্ছি আধা চা চামচ লবণ। তারপর একটা হুইস্ক দিয়ে শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে শুকনো উপকরণটা মিশে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এটা একদম নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এখানে আমি 1.5 কাপের একটু বেশি পরিমাণে দুধ অ্যাড করেছি। আর দুধটা দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে পানি দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। তারপর একটা চামচ দিয়ে উঠে দেখাচ্ছি যে ঘনত্বটা কেমন হয়েছে। এটা কিন্তু খুব বেশি ভারী হবে না, আবার একদম পাতলাও হবে না। তো 2 চামচ আমি এভাবে উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ ময়দা, এটা দেখাতে ভুলে গিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি সামান্য একটু জর্দা রং। এই ব্যাটারটা একটু ভারী করে বানাতে হবে। ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু এরকম দুধের প্যাকেটে ব্যাটারটা ভরিয়ে নিতে পারেন। তো আমি একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে দেখেন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম জর্দা রং দিয়ে, সেটা আমি একটা জিপলক ব্যাগে ভরিয়ে নিয়েছি। তারপর ছোট্ট একটা ছিদ্র করে এভাবে ড্রপ করে দিচ্ছি। পুরো প্যান না, প্যানের মাঝখানটা এরকম ড্রপ করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে রাখবেন আর প্যানটাকে একদমই হালকা গরম করে নেবেন। তারপর দেখেন আমি কিভাবে ড্রপগুলো দিয়ে দিচ্ছি। একটু লম্বাটে করে দিবেন, তাহলে খুব সুন্দর একটা শেপ হবে। আবার ড্রপগুলো দিলেও একটু পরে এগুলো একটু ছড়িয়ে যায়। তো দেখেন এভাবে দিয়ে নিয়েছি। তো আমি যে দুধের প্যাকেটটা নিয়েছিলাম ওটার ছিদ্রটা বেশি বড় হয়ে গিয়েছিল, তাই আমি ওটা দিয়ে দিইনি। তারপর দেখেন আমি যে লেবুর জেসটা কেটে রেখেছিলাম চিকন চিকন করে, সেটা কিন্তু এই যে ড্রপগুলোর মাথা
মাথার মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এভাবে দিলেই কিন্তু এগুলো আমের শেপে চলে আসবে, পাকা আমের শেপে। তো এভাবে আমি সবগুলোর উপরে দিয়ে দিয়েছি। তারপর যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু এইভাবে উপর দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, একবারে ঢেলে দেওয়া যাবে না। প্রথমে আমের উপরে অল্প অল্প করে এভাবে ঢেলে দিতে হবে, যাতে আমের উপরে যে লেবুর খোসাগুলো রয়েছে ওগুলো সরে না যায়। তো অল্প অল্প করে দেওয়ার পর এরপর আমি আবারও 1 চা চামচ ব্যাটার এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর খুবই আলতো করে প্যানটাকে ধরে ঘুরিয়ে দিতে হবে। আর ব্যাটারটা দেখেন পাতলা হয়েছে, খুব কিন্তু ভারী হয়নি, আবার একেবারে পাতলা হয়নি। চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, পাটিসাপটার ব্যাটারটা আপনারা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন, তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। আর দেখেন উপরটা ড্রাই হয়ে গিয়েছে, চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম, বেশি কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। আর যখন দেখবেন যে সাইড থেকে উঠে আসছে, তখনই যে আমরা আমের ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন খুবই আলতো করে এখন আমি ফোল্ড করে দিব, যাতে আমগুলো সব ভালোভাবে সেট হয়ে যায়। এমনিতেও দেখবেন যে আমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর আমের দেখেন কত সুন্দর একটা শেপ দেখা যাচ্ছে না, আম ছাপগুলো কিন্তু অটোমেটিকই এরকম সুন্দর হয়ে যাবে। তো দেখেন এভাবে কিছুক্ষণ 1 মিনিট ভেজে নেওয়ার পরে উপরটা যখন ড্রাই লাগবে তুলে ফেলবেন। আমি আবারও একটা আপনাদের দেখাচ্ছি। এখন আমের শেপটা দেখেন একটু এভাবে নিচের দিকে বাঁকা করে দিয়েছি। আর আমি আমের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, আপনারা চাইলে কম করে দিতে পারেন, আম ছাপ তাহলে অল্প হবে, তবে বেশি দিলে দেখতে বেশি ভালো লাগে। তো আপনারা দেখতে পেলেন যে এই ব্যাটারটা কিন্তু একটু ভারী নর্মাল পাটিসাপটার ব্যাটারের থেকে। আর আমাদের যে নর্মাল সাদা ব্যাটারটা রয়েছে ওটা কিন্তু পাতলাই রয়েছে। তো এই ব্যাটারটা একটু ভারী করে নেবেন। তারপর দেখেন আমের উপরে আমি সেই লেমন জেস্টগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে সবুজ ফুড কালার ইউজ করতে পারেন, তাতেও কিন্তু হয়ে যাবে। তবে লেমন জেস্ট দিলে হয় কি, ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তবে তিতা যাতে না লাগে সেভাবে লেবুর খোসাটা কেটে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে প্রথমে আমের উপর দিয়ে দিয়েছি, তারপর 1 চা চামচ ব্যাটারের উপর দিয়ে খুবই আলতো করে ঘুরিয়ে নিয়েছি। খুবই আলতো করে ঘোরালেই দেখবেন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপর এই যে উপরটা ড্রাই হয়ে গিয়েছে আর সাইড থেকে দেখবেন যে উঠে আসছে, সেই পর্যায়ে কিন্তু ফোল্ড করে দিবেন। আর অবশ্যই একটু করে ঘি ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে, আর টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এভাবে 1 মিনিট ভেজে নেবেন, তাহলে উপরটা একদম শুকিয়ে যাবে। তো দেখলেন কত সুন্দরভাবে ভীষণ সুন্দর আর অনেক বেশি মজার আমছাপ পাটিসাপটার পিঠাটা বানিয়ে নিলাম। ভিতরের ক্ষীরটা খেতে এত মজা হয় যে আপনি যদি এই ক্ষীরটা একবার খান এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। আর এই পিঠা খাওয়া শুরু করলে আপনার থামতে ইচ্ছা করবে না। তো আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।